হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ঘুরতে বের হলাম, ভাবলাম আপনাদের সাথে আমার ঘোরার অভিজ্ঞতাটা শেয়ার করি। তো আজকে আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য কাইকেটে ঘাট। এই হাটটি নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানায় ব্রহ্মপুত্র নদী ঘেঁষে অবস্থিত। এই হাটে এমন কিছু নেই যে আসলে না পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাট, কি সুন্দর খরগোশ খেলা করছে। তো এই হাটটি প্রায় 400 বছর পুরনো। এই হাট প্রায় মুঘল আমল থেকেই এই হাটটি এখানে বসে। এখানকার গ্রামের আশেপাশের মানুষ সাপ্তাহিক যত প্রয়োজনীয় জিনিস আছে এই হাট থেকে বাজার করে থাকেন। এই হাটে পাওয়া না যায় আসলে এমন কিছুই নেই। দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর মুরগি, হাঁস, মানে আরো অনেক কিছুই দেখাবো আপনাদের। পুরো হাটটাই ঘুরবো, আপনাদের সাথে এই হাটের অভিজ্ঞতাটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখি। এই যে গরু দেখা যাচ্ছে, এখানে অনেক ধরনের গরুর বাছুর পাওয়া যায়, গরু পাওয়া যায়। যদিও আমি একটু দেরি করে বের হয়েছি, তাই গরুগুলা বিক্রি হয়ে গেছে আগেই আমি যাওয়ার। দেখা যাচ্ছে বাঁশ, সুন্দর প্রকৃতির মাঝে আসলে খুব সৌন্দর্য এই হাটে। আপনারা আসলে না গেলে এই হাটে বুঝবেন না এই হাটের পরিবেশটা কি আর এই হাটের সৌন্দর্যটা কি। তো ঘুরতে ঘুরতে মোটামুটি একটু খারাপ লাগলো, অনেক গরম পড়ছে, তাই একটা লাচ্ছি খেতে গেলাম। এক ভাই লাচ্ছি খাওয়ালো, খুব ভালোই লাগলো। ঠিক আছে, তো আপনারা চাইলে এই হাটে অবশ্যই এসে ঘুরে যাবেন, বাজার করবেন। তো দেখা যাচ্ছে খাসির হাট, এখানে আপনারা চাইলে খাসিও নিতে পারবেন। অনেক ধরনের খাসি এই হাটে পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে খাসির বাচ্চাটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম একটু বাচ্চাটাকে নিয়ে মজা করি। তো ওকে একটু কোলে নিলাম। তো কোলে নেওয়ার পরে সে আরামে ঘুমায় গেছে। আমি বললাম বাহ, তো ঘুমাই যখন গেছ সুস্থ, একটু ঘুমা। ঠিক আছে, তো আমি একটু নিয়ে মজা করলাম। যাই হোক, তো খুব ভালো লাগলো পরিবেশটা। আর আপনারা খাসি চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন। তো চলুন আমরা সামনে দেখি আর কি কি আছে। শালায় কামড়াই করবো, দেখছেন, মিথ্যা দিল। আচ্ছা যাই হোক, এখানে আছে অনেক ধরনের গাছ। এখানে আইসা আপনারা চাইলে আপনাদের বাগানের জন্য গাছ নিতে পারবেন। তো দেখা যাচ্ছে বাঁশের হাতে বানানো খুব সুন্দর সুন্দর ঝুড়ি, সবজির বাজার। তো প্রয়োজনীয় আর অনেক কিছু এখানে পাবেন। এই যে দেখা যাচ্ছে, আসলে এখানে না আসলে বুঝবেন না আসলে এই হাটে কি কি পাওয়া যায়। তো আপনাদের তো দেখাবই, আপনারা নিজেরা যখন আসবেন এখানে দেখবেন এই হাটের ঐতিহ্যটা আসলে সবার খুব ভালো লাগবে। তো এখানে শাক সবজির বাজারটা দেখছি, যে কাকা আইসক্রিম বানাইতেছে। একটু সামনে গিয়ে দেখলাম, তো একটা আইসক্রিম খাইলাম। আবার সামনে হাঁটলাম, তো দেখলাম অনেক ধরনের গাছের চারা বিক্রি করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজির বাজার। তো আপনারাও চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সবজি সংগ্রহ করতে পারেন। দেখা যাচ্ছে ঝালমুড়ির দোকান। খাবারটা খুবই লোভনীয়, কিন্তু আসলে খেতে পারলাম না, কারণ আমি এক গ্লাস লাচ্ছি খাইছিলাম। তো ওটাতে আমার পেট ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কি পাওয়া যায়। আপনারা আসলে এখানে ট্রাই করবেন পারলে এটা। তো চলুন যাই আমরা সামনে দেখি। এখানে শুটকির বাজার দেখা যাচ্ছে, অনেক ধরনের শুটকি এখানে পাওয়া যায়। আসলে আমি তো নাম বলে শেষ করতে পারবো না। তো এই হাটে আসার জন্য আপনাদের যা করতে হবে, আপনারা নবীগঞ্জ ঘাট ওইখান থেকে আসতে পারেন সরাসরি। আর যদি সোনারগাঁ থেকে আসতে চান, সোনারগাঁ চৌরাস্তা থেকে একদম কাইকেটেক ব্রিজের সামনে এসে নামবেন। আর মদনপুর থেকে আসতে চাইলে নবীগঞ্জ হয়ে নবীগঞ্জ থেকে একদম কাইকেটেক ঘাটে আসতে পারবেন, সরাসরি কাইকেটেক ব্রিজে। তো দেখেন পুতা মিষ্টি, এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, কিন্তু এই পুতা মিষ্টিটা আসলে বিশাল আকারের হয়। এক একটা 1 কেজি 2 কেজি পর্যন্ত হয়। একা খাওয়া তো সম্ভব না। আপনারা না আসলে আসলে এই ফিলটা বুঝবেন না বন্ধুরা। খাওয়া তো সম্ভব না, এত বড় পুতা মিষ্টি বড় জোর একটা খাওয়া সম্ভব। ঠিক আছে, তাও ছোট। তো দেখা যাচ্ছে কি সুন্দর করে জিলাপি ভাজতেছে, বাহ।
এই হাটে আরো অনেক ধরনের খাবার পাওয়া যায়, আসলে আপনারা না আসলে বুঝবেন না। অনেক মজাদার মজাদার নিমকি, তারপর তালের বড়া, তারপর জিলাপি, তারপর বুরিন্দা, আরও আসলে অনেক নাম আছে, আমি আমার বলে শেষ করতে পারবো না। তো এই যে পরোটা বানাচ্ছে দেখা যাচ্ছে, আপনারা চাইলে এখানে আইসা নাস্তাও করতে পারবেন, পরোটা খাইতে পারবেন। এই যে বুরিন্দা বাজার দৃশ্য দেখা যাচ্ছে, কাকা বিক্রি করতেছে বুরিন্দা। এই খাবারটাও খুব মজার, অনেক ধরনের বাদাম, চানাচুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে কি কি জিনিস পাওয়া যায়। সিমের বিচি, তারপর অনেক ধরনের মিষ্টি খাবার, কটকটি যেগুলো আমরা ছোট সময়ে বলতাম, খেতাম, নিমকি। এই পরিবেশ, এই জায়গাটায় এক বৃদ্ধ কাকা পান বিক্রি করতেছে। এই যে পানও পাওয়া যায়, আসলে পাওয়া যায় না এমন কিছুই আমি দেখিনি। এই যে বাচ্চাদের বিভিন্ন রকমের মজাদার খাবার, শ্যাম্পু দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন ধরনের মশলা, সাবান, যে মিঠাই, মানে সব কিছু আপনারা এই হাটে এসে বাজার করে নিয়ে যেতে পারবেন। এমন কিছু নাই যে আসলে প্রয়োজনীয় এই হাটে পাওয়া না যায়। এই যে নারিকেল, ডাব, মানে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে জাল, মাছ ধরার জাল দেখা যাচ্ছে এখানে। এই যে মশলাপাতি, বিভিন্ন ধরনের মশলা, শুকনা মরিচ, মানে সব কিছু এখানে পাওয়া যায়। দেখা যাচ্ছে লুঙ্গির দোকান, লুঙ্গি বিক্রি করছে কাকা, গামছা, লুঙ্গি, শার্ট, মানে জামা কাপড়, এগুলা আপনি এখান থেকেও পেয়ে যাবেন এই হাটে। এই যে শার্ট প্যান্ট বিক্রি করতেছে এখানে, বিভিন্ন ধরনের বড় ধরনের পর্দা দেখা যাচ্ছে, পর্দার দোকান, পর্দাও সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনাদের যদি দরকার হয়। এই যে কাকা মুড়ি বিক্রি করতেছে, আসলে কি নাই এই হাটে বন্ধুরা, মানে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে বিভিন্ন ধরনের কাঠ, মানে এখান থেকে কাঠ সংগ্রহ করে আপনারা বাড়িঘর তৈরি করতে পারবেন কাঠের, মানে কাঠ জাতীয় যত জিনিসপত্র বানানোর জন্য আপনারা এখান থেকে কাঠ সংগ্রহ করতে পারবেন। এই যে আখ, যেটা গ্যান্ডারি বলি আমরা, দেখা যাচ্ছে গ্যান্ডারি বিক্রি করতেছে কাকা। তো মাছের বাজারে ঢুকি আমরা, একটু মাছ দেখি কি কি আছে এখানে। আপনারা নদীর টাটকা টাটকা মাছ আছে, এখান থেকে চাইলে আপনারা নিয়ে যেতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই হাটটি অনেক পুরনো, গ্রামের যে ঐতিহ্য বিষয়টা আছে এই হাটটি ধরে রাখছে। আমি আগেই বলছি এই হাটটি প্রায় 400 বছর পুরনো। এই হাটে একসময় হাতি, ঘোড়া, আরো অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যেত। তো এই হলো মাছের বাজার। তো এখান থেকে বের হয়ে সামনে একটা তেল ভাঙানোর মেশিন, সরিষার তেল, সরিষা ভেঙে যে তেলটা হয় সরিষার তেল, এই কারখানাটা দেখায় আপনাদের। এই যে মেশিনটা, এই মেশিনের মাধ্যমেই সরিষার তেল হয়ে থাকে। তো তেল ভেঙে খৈল হয়, এখানে যে খৈল দেখা যাচ্ছে এটা হইলো সরিষাটা, মানে একদম চিপ্পা সরিষারে একদম তেল বের করে ফেলে আর কি। তারপরে এই খৈলটা হয়, খৈলটা অনেক শক্ত, ভাঙাও কঠিন। তো ঘুরতে ঘুরতে অনেকটা ঠিক আছে ক্লান্ত, তারপরও আপনাদের তো বন্ধু আপনাদের শেয়ার করতে হবে, আপনাদের কাছে সব কিছু দেখাতে হবে আসলে হাটে কি কি আছে। যতটুকু পারছি আমি এই গরমের মধ্যে চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই যে দেখতেই পাচ্ছেন এখানে প্রয়োজনীয় আসলে আরও অনেক কিছুই পাওয়া যায়, আপনারা না আসলে বুঝবেন না। তো আপনারা সময় সুযোগ পেলে এখানে আসবেন, এই হাটে এসে ঘুরে যাবেন। তো ঘুরতে ঘুরতে একদম শেষ পর্যায়ে একদম হরান হয়ে গেছি। তো আসলাম রানা মামার দোকানে, রানা মামার আখের শরবত খেতে। তো শরবত খেয়ে মানে এই হাটের উদ্দেশ্য এখানেই শেষ করব বন্ধুরা। তো আপনারা চাইলে অবশ্যই আসবেন এই সোনারগাঁ থানায় কাইকেটেক হাটে। এই হাটটি নারায়ণগঞ্জ জেলায় ব্রহ্মপুত্র নদী ঘেঁষে অবস্থিত। তো আপনারা সবাই আসবেন, আপনাদের দাওয়াত থাকলো। তো আজকে আমার সফর এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।